আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি কিছুদিন আগে একটা পোস্টার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আমি একটু অসুস্থ থাকার কারণে এই পোস্টারের প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকের ভিডিওটি এটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল যেটা বলেন আপনারা তাদের সেটা দিয়ে দিব। এটা সংগ্রহ করতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওর ডান দিক থেকে লক্ষ্য করে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি না জেনে থাকেন কিভাবে ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, ওটা দেখে শিখে তারপর ডাউনলোড করতে পারেন। এরপর ওই ফাইলটা কাস্টমাইজ করে নাম, ছবি, রাজনৈতিক পদ পদবি, রাজনৈতিক নেতাকর্মীদের ছবি সব কিছু পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন সেটাও এখন দেখিয়ে দেবো। পরিবর্তন করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেলল্যাব, যেটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু আপনারা যারা অ্যান্ড্রয়েড 10-এর উপরে ভার্সন ইউজ করেন ফোনে, তারা পিক্সেলল্যাব অ্যাপসের ওই ভার্সনটা ব্যবহার করলে হবে না। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেলল্যাব ওল্ড ভার্সন বলে একটা লিঙ্ক পাবেন, ওইখান থেকে পিক্সেলল্যাব অ্যাপটা ইনস্টল করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ওপেন করার পর এখানে ডান দিকে উপরের দিকে 3টা ডট দেখতে পারবেন। এই ডটটা লক্ষ্য করুন, এখান থেকে ওই প্রজেক্ট ফাইলটা আনতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর ভিতর থেকে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল বেছে নেবেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে এসেছে। প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি আমার ওই ফাইলটা সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পর ডাউনলোড করে থাকেন, তাহলে স্লাইড করে নিচে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ওই ফাইলটির নাম হলো অমর 21শে ফেব্রুয়ারি পোস্টার 23। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আওয়ামী লীগের একটা পোস্টার। আপনারা যারা বিএনপি সমর্থক আছেন তাদেরও চিন্তার কিছু নাই, এটা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে কনভার্ট করতে পারবেন। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা আশা করি এই বিষয়টা জানেন, কিন্তু যারা নতুন তাদেরকে দেখিয়ে দিই। লেয়ার অপশনে ক্লিক করবেন, এই যে এটা লেয়ার অপশন, এটাই ক্লিক করার পরে এই বাম পাশে অনেক লেয়ার পেয়ে যাবেন। তার ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লেয়ার আছে আওয়ামী লীগের ছবি। এই আওয়ামী লীগের ছবিগুলো হাইড করে দেবেন। এই যে এই 4টা লেয়ার চোখ আইকনের উপর ক্লিক করলে এগুলো হাইড হয়ে যাবে। একইভাবে লেয়ারটা এইভাবে উপরের দিকে স্লাইড করে নেবেন। নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু হাইড লেয়ার আছে বিএনপি ছবি, এইগুলো যদি আপনারা চোখ আইকনে ক্লিক করে ওপেন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ থেকে বিএনপি নেতাকর্মী চলে এসেছে। এখন শুধু শেখ হাসিনা ছবিটা পরিবর্তন করে খালেদা জিয়ার ছবিটা আনতে হবে, যার কারণে ওই একইভাবে লেয়ার অপশনে ক্লিক করবেন, এভাবে স্লাইড করে একদম নিচে চলে যাবেন। যার পরে দেখতে পারবেন এখানে খালেদা জিয়া ও শেখ হাসিনার ছবি পাশাপাশি আছে, একটা লেয়ার হাইড করা আছে, একটা ওপেন করা আছে। একইভাবে আপনারা শেখ হাসিনার ছবিটা হাইড করে খালেদা জিয়ার ছবিটা এভাবে ওপেন করবেন, তাহলে এখান থেকে সুন্দরভাবে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যাবে। আরও কিছু কাজ আছে, সেটা হলো এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আছে এবং এখানে শিক্ষা, শান্তি, প্রগতি, বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এখান থেকে আপনারা জয় বাংলা এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করে এখান থেকে বাংলাদেশ লিখতে পারেন। এইভাবে জয় বঙ্গবন্ধুর উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা কেটে দিয়ে জিন্দাবাদ লিখতে পারেন। একইভাবে এখান থেকে শিক্ষা, শান্তি, প্রগতির উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা এটা কেটে দিয়ে আপনারা শিক্ষা, ঐক্য, প্রগতি লিখতে পারেন। আর যারা আওয়ামী লীগ আছে তারা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিয়ে এখান থেকে আল্লাহ সর্বশক্তিমান লিখে নিতে পারেন। তো এক কথায় আপনাদের যেই ধরনের প্রয়োজনীয়তা আছে সেই অনুপাতে পোস্টারটা তৈরি করা হয়েছে, আপনারা সমস্ত কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে দেখাবো নিচের সৌজন্য ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। পরিবর্তন করার জন্য এই যে উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। ফ্রম গ্যালারি থেকে আপনারা যেই ছবিটা ওখানে দিতে চান সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই বিষয়ে আমার ভিডিও বানানো আছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওটা দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি কিছু ফটো আছে, আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করলাম, এটা সাইজ মতো ছোটো বড় করতে পারবেন। আমি একটা আমার প্রয়োজনীয় মতো ছোটো বড় করলাম, করার পরে এখানে রাখলাম। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা সহ অনেক কিছু ঢেকে দিচ্ছে। এটা ঠিক করার জন্য লেয়ার অপশনে যাবেন, মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে আপনারা
একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে স্লাইড করে নিচে নিয়ে চলে আসবেন। এইভাবে চেপে ধরে আপনারা নিচে নিয়ে আসবেন, এইভাবে চেপে ধরবেন 8টা ডটের উপর, তারপরে আগের ছবিটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আগের ছবিটার কাছে এনেছি। এখন আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন পাবেন, এখানে ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল এবং বর্তমান যে ছবিটা আনলাম এটা এক ক্লিকে পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আশা করি যে কিভাবে পরিবর্তন করতে হয়। একইভাবে সমস্ত ছবি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখন দেখাবো নিচে রাজনৈতিক নাম পদবি কীভাবে পরিবর্তন করবেন। এই যে উপরের লেখাগুলো যেভাবে পরিবর্তন করতে হয় ঠিক একইভাবে এটার উপর ডাবল ক্লিক করলে এভাবে কিবোর্ড উঠবে, তারপর এখান থেকে কেটে দিয়ে আপনি যার নাম লিখতে চান তার নাম লিখবেন। সাংগঠনিক সম্পাদকের এখানে পদবি লিখতে পারবেন। তারপরে ঝিনাইদহ জেলা ছাত্র লীগের এখানে দেখা যাচ্ছে যদি ছাত্র দল বা অন্য কিছু প্রয়োজন হয় বা ইউনিয়ন ছাত্রলীগ হয় বা ছাত্র দল হয় সেগুলো লিখতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন সব কিছু হয়ে গেলে এখান থেকে এটা জেপিজি আকারে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলাদা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা পোস্টার 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন অথবা প্রিন্টও করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।